হ্যাঁ, ডোমেন হোস্টিং নিয়ে আপনারা জানতে চাচ্ছেন যে ডোমেন হোস্টিং এর খরচ কেমন। এখন ডোমেন হোস্টিং এর জন্য সবচেয়ে ভালো যেটা আছে বাইরের হোস্টিংগুলি নেওয়া। কিন্তু বিদেশের হোস্টিংগুলো নিতে গেলে দেখা যায় খরচও বেশি পড়ে যায় আমাদের এই মুহূর্তে, যেহেতু আমরা আমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য করবো, তো আমাদের এত ভালো ইসের দরকার নেই। তো যেটা আছে আমাদের দেশীয় কিছু সার্ভিস আছে। তো দেশীয় সার্ভিসের মধ্যে দুইটা সার্ভিস আমি ইউজ করেছি ব্যক্তিগতভাবে। সেই দুইটাই আমি দেখাচ্ছি। কারণ আরও অনেক সার্ভিস আছে, বাট ওগুলো আসলে কত ভালো হবে আমার জানা নেই। তো আমি যে দুটো ব্যবহার করেছি সেই দুটোই দেখাচ্ছি। তো প্রথমে যেটা আছে, যেটা আমার বেশি পছন্দ সেটা হচ্ছে একজন হোস্ট। এদের কোয়ালিটি খুব ভালো, কোয়ালিটি ভালো বলতে এদের সার্ভারের স্পিডও খুব ফাস্ট। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে উম, মানে ডাউন টাইম জিরো বলতে বলা যায়, মানে হচ্ছে যে সার্ভার ডাউন খুব কম হয়। আমি পাইনি ওদের কখনো ডাউন, সার্ভার ডাউন। যাই হোক, তো এদের হোস্টিং প্ল্যানটা দেখাই। যে হোস্টিংয়ে গিয়ে ওয়েব হোস্টিংয়ে যাই। এখানে আমরা 1 বছরের বিল কত আসে সেটা দেখি। এই যে স্টার্টার যে প্ল্যানটা আছে, স্টার্টার প্ল্যান হচ্ছে 2700 টাকা। ঠিক আছে, 2700 টাকা। এখানে স্পেস পাচ্ছে হচ্ছে 5 জিবি এবং এনভিএমই এসএসডি, মানে খুব ফাস্ট আর কি। ওকে। আর এটার সাথে আমাদেরকে ডোমেন কিনে নিতে হবে। ডোমেনের কস্টিংটা যেটা, সেটা হচ্ছে, আমরা এখানে একটু যাই। যে ডোমেনের কস্টিং হচ্ছে ডট কম নিলে 1000 টাকা, এক্স ওয়াই জেড নিলে 299 টাকা। তো আমরা এক্স ওয়াই জেড নিয়েই আমরা কাজ করতে পারবো, আমাদের ডট কমের কোনো প্রয়োজন নাই। তো আমরা এক্স ওয়াই জেড একটা ডোমেন নিলাম 300। আর এখানে হচ্ছে আপনার এই কি বলে, হোস্টিংয়ে দেখলাম 2700। তো টোটাল 3000-এর মতো যাচ্ছে। এটাতে 1 বছরের জন্য আপনারা এই প্যাকেজটা পাবেন এবং এখানে যতগুলো প্রজেক্ট ইচ্ছা মতো আপলোড করা যাবে, যেহেতু 5 জিবি স্টোরেজ আছে। আচ্ছা, আর আরেকটা যেটা আছে আমার হোস্টার, এটা একটু কম দামের মধ্যে দেয়। তো এদের হোস্টিং একটু যদি দেখি, যে ওয়েব হোস্টিং, বাজেট হোস্টিং, স্টুডেন্টদের জন্য যেটা, এই ওয়েব হোস্টিংটা ওরা ওই যে এক্সওয়াইজেড ডোমেন 290 টাকা দিচ্ছে। তো ওদের যেই প্যাকেজ আছে, 3টা প্যাকেজ, ওই প্যাকেজের মধ্যে 780 টাকা 1 বছর, এবং এখানে এক্সওয়াইজেড ডোমেন ওরা ফ্রি দিচ্ছে, মানে 290 টাকার জিনিস ফ্রি দিচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে স্পেস হচ্ছে মাত্র 512। যদি 1080 টাকারটা নেই তাইলে হচ্ছে 1 জিবি। আর যদি 1500 টাকারটা নেই তাহলে জায়গা পাচ্ছি 2 জিবি। তো আমরা এখানে 1500 টাকারটা যদি নেই তাহলে 2 জিবি স্পেস পাবো এবং আমরা একটা এক্সওয়াইজেড ডোমেন পাচ্ছি। তা এখন এটা আপনারা ডিসাইড করবেন যে আপনারা মানে এখানে মেইনলি বিষয়টা হচ্ছে যে মানে স্পেসটা। ওকে। যেহেতু আপনারা বেশ কিছু প্রজেক্ট করবেন কন্টিনিউয়াসলি এখন, সো আপনাদের স্পেস লাগবে। আর আপনারা প্রজেক্টগুলো করে তো আর রিমুভ করে দেবেন না, প্রজেক্টগুলো থাকবে। আম, অনেক প্রজেক্ট আপনাদেরকে করতে হবে আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে। সো প্রজেক্টগুলো আপনারা যদি রাখতে চান, লাইভ রাখতে চান, সেই ক্ষেত্রে দেখা যাবে যে 5 জিবি হলে ভালো হয়, যেহেতু দুইজন ইউজ করবেন। আর যদি বলেন যে না 2 জিবি নিব 1500-র মধ্যে, তাহলে প্রয়োজন হলে আমরা ডাউনলোড করে রেখে দিব, আমাদের প্রজেক্ট ডাউনলোড করে রেখে দিব। সেটা যদি চান সেটাও করতে পারেন, কিন্তু ওটা ঝামেলা। যে কোনো ক্লায়েন্টকে যে কোনো সময় দেখানো যাবে না, এরকম। সো আমার মনে হয়, আমি সাজেস্ট করব যে আপনাদের যদি বাজেটের ইস্যু না থাকে তাহলে 3000 টাকা দিয়ে একজন হোস্টেলটা নেন। আর যদি বাজেটের ইস্যু থাকে তাহলে 1500 টাকা দিয়ে আমরা আমাদের কাজ আপাতত চালিয়ে নিতে পারবো, সমস্যা হবে না। তো এটা ডিসাইড করেন এবং ডিসাইড করে আমাকে জানান, তাহলে আমি দেখা গেল যে হোস্টিংটা নিয়ে নিব। হোস্টিং নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে, আমার চেক করতে সুবিধা হবে।